আগামীকাল অপরা একাদশী আমরা সকলেই জানি। আর এই একাদশী অত্যন্ত শুভ বলে মানা হয়। আর এই একাদশীতে যদি একটি নিয়ম মেনে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থ ভাগ্য খুলতে পারে। অর্থাৎ অনেকের মুখে এই কথাটা শুনতে পারবেন যে, "আমার ভাগ্যটা ভালো না। আমার আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। অর্থনৈতিক সমস্যা সেগুলো কিন্তু থাকবে না।" তাই কিছু তিথি, কিছু সময় আমাদের জন্য তৈরি হয়ে আছে। নিজেদের ভাগ্য বদলানো যায়। কিন্তু সেটা সঠিকভাবে আমরা এপ্লাই করতে পারি না নিজেদের জীবনে। তাই যখনই আপনি এপ্লাই করতে পারবেন, তখনই কিন্তু তার বেনিফিট আপনি পাবেন। ঠিক সেরকমই কিন্তু এই একাদশী। অর্থাৎ যে একাদশী আগামীকাল আমরা পেতে চলেছি, আগামীকাল যে একাদশী হতে চলেছে সেটা অপরা একাদশী এবং এই একাদশীর দিন ছোট্ট একটু নিয়ম মেনে চললে আমাদের এ সমস্ত দুর্ভাগ্য আমরা নাশ করতে পারি। আর এই নিয়মটাই আজ আমি বলব। এক কথায় বলতে গেলে ধনবান আপনি হয়ে যেতে পারেন, শুধু কিছু নিয়ম যদি মানতে পারেন। অর্থাৎ এই একাদশীটা আপনাকে পালন করতে হবে। কিভাবে পালন করবেন? বিষয়টা আলোচনার এটাই। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব, সবটা বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আসতে চাইছেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন। যদি মনে হয় খুব আপনার প্রয়োজন, তাহলে তারাপীঠ অবশ্যই দেখা করতে পারেন। তারাপীঠ এই মে মাসের ৩০-৩১ তারিখ থাকছে। আর আমার মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর, এখানে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। মাসে ১২টি দিন। আর এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আপনি আসতে চাইলে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে যে, "আমি তারাপীঠ দেখা করতে চাই বা বীরনগর।" সেই জায়গার অবশ্যই আপনি অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন। তাও বলে দেই, আপনি বীরনগর কি করে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি? আপনি যদি শিয়ালদা থেকে আসেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন, অন্য কোনো লোকাল নয়। আপনি যদি লালগোলার এদিক থেকে আসেন, মুর্শিদাবাদ বা এই সাইড থেকে, সেখানেও কিন্তু আপনাকে লালগোলা ধরে আসতে হবে কৃষ্ণনগর পর্যন্ত, তারপর আবার কৃষ্ণনগর লোকালও ধরতে পারেন। যেদিক থেকেই আসবেন না কেন, অবশ্যই আপনাকে নামতে হবে বীরনগর স্টেশনের নাম বীরনগর। এই বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মটা দেখবেন কোথায়। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় আসবেন। টোটো, রিক্সা অনেক কিছু আছে, তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দির আপনাকে নিয়ে আসবে। এই জায়গাটার নাম সর্বগোপাড়া। খুব সহজে চলে আসতে পারবেন। আর আগে যোগাযোগ করলে তো অবশ্যই আপনাকে আমি অ্যাড্রেস পাঠাবোই। তাই এইভাবে আপনি খুব সহজে চলে আসতে পারবেন। যদি আপনার সমস্যা থেকে থাকে, প্রয়োজন থাকে তবে। আর তারাপীঠ আসতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি কল করবেন। আপনার কল সে রিসিভ করবে, সরাসরি কল করবেন। ওখানে WhatsApp এর ব্যাপার নেই এবং আপনাকে সম্পূর্ণ গাইড করবে। আপনি তারাপীঠ পৌঁছে গেলে আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে আপনাকে নিয়ে আসা হবে এবং তারাপীঠ যেখানে বসা হয় সেটা অবশ্যই হোটেল, থাকারও আপনার ব্যবস্থা আছে এবং খাওয়া-দাওয়ার সবই ব্যবস্থা আছে। উনার সাথে কথা বলে নেবেন যে আপনার ফোনটা রিসিভ করবে। তাই যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনার প্রয়োজন আছে, আপনি আসতে চাইছেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু এসে দেখা করতে পারেন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গা। কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই আছে। বর্তমান পরিস্থিতিতে কেউ কিন্তু খুব একটা ভালো নেই। নয় অর্থকষ্ট, নয় অন্যান্য প্রবলেম। এই মুহূর্তে যেগুলো বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন। নানাভাবে আপনাকে বাধা-বিঘ্নর মধ্যে ফেলে রেখেছে। জাদু-টোনা করে আপনার বাস্তু খারাপ, ব্যবসা চলছে না, চাকরি যাবে। সন্তান, স্বামী কথা শুনছে না, অবাধ্য বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করে তার থেকে বের করবেন বুঝতে পারছেন না। বাস্তু ভীষণভাবে আপনার খারাপ করা আছে। কি করে সেখান থেকে বেরোবেন বুঝতে পারছেন না। ঋণে জর্জরিত নানাভাবে আপনাকে
সমস্যার মধ্যে ফেলেছে। এই ধরনের কোনো একটি সমস্যা যদি আপনার থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায়। অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইন আমি সবসময় বলছি, অনলাইন বন্ধ আছে। অনলাইন শুধু চালু আছে কন্টাক্ট, যোগাযোগ। আপনি কোথায় আসবেন, দেখা করবেন, সেখানকার অ্যাড্রেস পাবেন। বাস এটাতেই অনলাইন চালু আছে। এছাড়া অনলাইন এখন কিন্তু বন্ধ আছে। মানে আপনি অনলাইনে হস্তরেখা বিচার করাবেন, জন্মছক বিচার করাবেন, কিছু জানবেন, এটা এখন বন্ধ আছে। সকলের জন্য নেই। ২-১ জনের আছে যারা অনেক দূরে থাকে তাদের জন্য হতে পারে সেটা আমাদের উপরে নির্ভর করবে। তাই এখানে কিন্তু আপনাকে সরাসরি আসতে হবে এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায়। তাহলে কিন্তু আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করে ভালো থাকতে পারবেন। অবশ্যই আমি সঠিক পরামর্শ আপনাদের দেব, যে জায়গা থেকে আপনাদের সমস্যা কেটে যেতে পারে। এবার যে আলোচনার বিষয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে এই একাদশী তিথিকে নিয়ে। আপনারা জানেন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের ১ম একাদশী, এই একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্ম্য আলাদা। ঠিক একাদশীর পরে যে অমাবস্যা আসে সেটারও কিন্তু মাহাত্ম্য অনেক। ফলহারিণী অমাবস্যা। আরেকটা কথা বলে রাখি, এই ফলহারিণী অমাবস্যায় অবশ্যই আমার মন্দিরে মায়ের পুজো চলবে। যারা ইচ্ছুক আপনারা মায়ের মন্দির আসতে পারেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমি আবারও বলে রাখছি যাদের আসার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপে ঠিকানা অপেক্ষা না করে কে বলবে সেই চিন্তা না করে এই দিন সকলের জন্যই মন্দির খোলা। আপনারা যার মনে হবে আসতে পারেন। এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে এসে আপনার যেকোনো মনের একটি দুঃখ, কষ্ট, সমস্যা দূর করতে পারেন আপনার প্রিয় ফল মাকে দান করে। ১ বছরের জন্য সেই ফলটা খাওয়া যাবে না। এটা আমার এই মন্দিরে এসেও করতে পারেন বা যেকোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও এইটা করতে পারেন। আমার মন্দিরে আসতে পারেন, এর জন্য কোনো রকম অনুমতি নেওয়ার দরকার নেই। আমি বলেই দিলাম যে জায়গা থেকেই আসেন না কেন কৃষ্ণনগর বা লালগোলা, কৃষ্ণনগর লোকাল ধরবেন, লালগোলা ধরবেন, ধরে বীরনগর স্টেশনে নামবেন। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম মনে রাখবেন, বেরিয়ে যাবেন। টোটো বা রিক্শাওয়ালাকে বলবেন জ্যোতিষী উত্তম কুমারের মন্দির যাব বা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, সর্বজ্ঞপাড়া। সর্বজ্ঞপাড়াটা বলতে ভুলবেন না। এই প্রোগ্রামটা দেখার সময় লিখে নেবেন, আপনাকে নিয়ে চলে আসবে। আপনি আপনার মনের যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবেন এই ফলহারিণী অমাবস্যা আপনার প্রিয় ফলটি দান করে। এটা এই ফলহারিণী অমাবস্যায় আমার মন্দিরে করতে পারেন পুজো, দিতে পারেন। এটা আপনাদের বলা থাকলো। এবার যেটা বলব যে এই যে ফলহারিণী অমাবস্যা যেরকম একটা গুরুত্বপূর্ণ বছরের আমাদের জীবন বদলানোর জন্য এই তিথিগুলো আসে, ঠিক সেরকম এই অপরা একাদশীও কিন্তু অত্যন্ত শুভ। এর মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। এই একাদশীও যদি আমরা কিছুটা কন্ট্রোল করে বা নিজেদের ভালোর জন্য এই একাদশী পালন করি কিছু নিয়ম মেনে, তাহলে কিন্তু আমাদের ভাগ্য বদলাতে পারে। আমরা হতে পারি ধনবান এবং দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি। এগুলো আমি প্রত্যেকটা আলোচনাতেই মাঝে মধ্যে এই ধরনের শুভ কিছু তিথি নিয়ে বোঝানোর চেষ্টা করি। তা সত্ত্বেও আমরা হঠাৎ করেই ভুলে যাই, মাথায় কিছু রাখতে পারি না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এপ্লাই করতে পারি না। শুধু আপনি শুনে যাবেন ভালো এপ্লাই করবেন না, তাহলে কোনো লাভ নেই। এপ্লাই করবেন তবে তো এর বেনিফিট আপনি পাবেন। এপ্লাই না করা পর্যন্ত বেনিফিট পাবেন না। তাই আমি অনুরোধ করব অবশ্যই আগামীকাল যে একাদশী তিথি হয়তো খুব শর্ট সময় আপনি পালন করার চেষ্টা করুন এবং যে খাবারটার কথা বলবো সেটা একদম খাবেন না, ধনবান হবেন। এটা শুনলে অবাক লাগতে পারে। না খেয়ে ধনবান? 100% কি করবেন দেখুন, এই একাদশীর প্রচুর মাহাত্ম্য। এই একাদশী আপনাকে পালন করতে হবে। অর্থাৎ একাদশী এরকম পালন করে ফল খাবেন, অন্যান্য জিনিস খাবেন, শরবত খাবেন, লিকুইড টাইপের এগুলো খাবেন। পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য গ্রহণ করবেন না এই একাদশীর দিন। এবং এই একাদশীর দিন যতটা পারবেন কম কথা বলবেন এবং সর্বদা আপনার যে চাওয়া সেটা নিয়ে কল্পনা করবেন এবং আপনার যে চাওয়া সেটা সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন। আপনি আপনার নাম লিখবেন বা আমি লিখবেন। এই বিষয়গুলো আপনার চাওয়া সেগুলো লিখবেন। লিখে অবশ্যই আপনার কাছে সর্বদা রাখবেন এবং একাদশী পালন করবেন। দেখবেন
ঠিক তারপরে ওই লেখা কাগজটা একাদশীর পরের দিন জলে ভাসিয়ে দেবেন। পঞ্চশস্য মুখে তোলা যাবে না। পঞ্চশস্য কি, কি? পঞ্চশস্যের মধ্যে সবকিছু পড়ছে আমরা যেগুলো খাই। অর্থাৎ ডাল, চাল, গম, অনেকেই আছেন ভাত খাবে না, রুটি খাবে, চলবে না। আবার আরেকটা কি একটা আছে আ অনেকে খিচুড়ি বানিয়ে খায়, ওটাও পঞ্চশস্যের মধ্যে পড়ে। আ যেগুলো আমরা মনে করি যে না চালটা খাবো না, তাছাড়া অন্যান্যগুলো খাবো, সেগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ কোনরকম ডাল, কোনরকম মানে আতপ চাল হোক, যাই চাল হোক, সেই চাল, কোনরকম রুটি, ওটা তো আটা, গম থেকে হচ্ছে, ওগুলো কোনরকম শস্যে দানা খাওয়া চলবে না। অনেক আবার যেটা বললাম যে ঘাসের বীজ ডালিয়া অনেকে বলে, ওটা অনেকে খায়। একদম খাওয়া যাবে না। টোটালটাই হচ্ছে শস্য। তাই পঞ্চশস্যের মধ্যে এগুলোই কিন্তু পড়ে। তাই এই কোনটাই আপনার খাওয়া চলবে না। তাহলে কি খাবেন? আপনি খেতে পারেন ফলমূল। এবার অনেকে ফলমূল খেতে পারে না, সেখানে সবজি বানিয়ে খেতে পারেন পেট ভরে। আপনার না খেয়ে থাকতে হবে না এবং আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করতে পারবেন। আপনার একটা স্বপ্ন পূরণ করার জন্য কাগজে লিখে কাছে রেখে পরের দিন জলে ফেলে দিতে পারবেন, যেটা আমি আপনাকে বললাম। করে দেখুন আগামীকাল আপনার দিন অবশ্যই ঘুরতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। আপনি হবেন ধনবান যদি এই ছোট্ট কাজটা করতে পারেন। এটা প্রমাণিত বহুবার এই কিছু তিথি আসে আমাদের জীবন বদলানোর জন্য। তাই আগামীকাল দিনটিও কিন্তু অত্যন্ত শুভ। এই অপরা একাদশী আপনার ভাগ্য বদলাতে পারবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।